ফারাক্কার অর্জুনপুর পঞ্চায়েতের অন্তর্গত খোদাবন্দপুর এলাকার মধ্যে রেল লাইন হওয়ায় পূর্ব খোদাবন্দপুর এবং পশ্চিম খোদাবন্দপুর নামে দুটি এলাকা হয়েছে। এই দুই এলাকায় যোগাযোগ ব্যবস্থার জন্য রেল আধিকারিকরা একটি সাবওয়ে তৈরি করেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানাচ্ছেন, বর্ষার সময়ে সাবওয়েতে জল জমে যায়, ফলে এটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। পূর্ব খোদাবন্দপুরে রয়েছে স্কুল, আইসিডিএস সেন্টার। তাই এলাকাবাসীদের দাবি, রেল লাইনের দুই প্রান্তের রেলগেট করার জন্য এই এলাকার মানুষজন যাতে ভালোভাবে পারাপার করতে পারে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হোক। এই বিষয় নিয়ে রেল আধিকারিকদের একটি চিঠিও দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ক্লোজ করে দিবেন বলছেন, কিন্তু এই কাবলির ফাটকটা আমরা যতটা শুনেছি 150 বছর আগের রাস্তা, এবং এই রাস্তাকে কেন্দ্র করে খোদাবন্দপুর সাকোপাড়া দুটো গ্রামের প্রায় 10 থেকে 12 হাজার লোক এই রাস্তার উপরে নির্ভরশীল। এখন 500 মিটার দূরে রয়েছে আন্ডারপাস। আপনারা নিশ্চয় জানেন রেলওয়ে ডিপার্টমেন্ট যে আন্ডারপাস তৈরি করেছে সেটা বর্ষাকালে অকেজ হয়ে গেছে। সেই সময়ে দাঁড়িয়ে আমরা কি করতে পারি? আজকে রেলের পূর্ব পারে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, আজকে কবরস্থান আমাদের পশ্চিম পারে, বর্ষাকালে আমরা কিভাবে করব? সুতরাং আমাদের গ্রামের দুই গ্রামের মানুষের দাবি দলমত নির্বিশেষে যে আমাদের এখানে রেল গেট নির্মাণ করা হোক। যেমন টিনটিনা ফাটক আছে, ঠিক সেই রকম করে আমাদের এখানে রেল গেট নির্মাণ করতে হবে রেল দপ্তরকে। এটাই আমাদের মূল দাবি। এবং ইতিমধ্যে আমরা বারবার ডিআরএম সাহেবকে জানিয়েছি, গ্রামের পক্ষ থেকে মাস পিটিশন দিয়েছি। আমরা আজকেও মাস পিটিশন দিব, আপনারা মাস পিটিশনটা দেখে নিন। ডিআরএম সাহেবকে মাস পিটিশন দিব। আমাদের কাছে খবর আছে যে 17 তারিখ আজকে 11টার সময় নাকি এটা গেট বন্ধ করতে আসবে। আমরা কিন্তু এখানকার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে সর্বদলীয়ভাবে দলমত নির্বিশেষে দুই গ্রামের মানুষ এই রাস্তায় আমরা কাজ হতে দেবো না, আমরা এখানে রেলগেট নির্মাণ না হওয়া পর্যন্ত। এটা আমাদের মূল দাবি। আমাদের ডিআরএম সাহেবের সঙ্গে জেলা পরিষদের মেম্বার মহসিনা খাতুনও চিঠি পাঠাচ্ছেন। আমাদের এখানকার স্থানীয় এমএলএ সাহেবও পাশে আছেন, এখানকার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানও আমাদের সঙ্গে আছেন, আমাদের এক্স এমপি আবুল হাসান খান মহাশয় আমাদের পাশে আছেন, সকলে আমাদের পাশে আছেন। আমরা এই রেল গেটটা চাই মানুষের স্বার্থে। এই রাস্তাকে একদিনের রাস্তা তো নয়, এটা 150 বছর পুরনো রাস্তা। এই রাস্তাকে কেন্দ্র করে প্রায় 10-12 হাজার মানুষের এপার ওপার যাওয়ার মূল রাস্তা। আর যেটা আন্ডারপাস বলছেন, সেই আন্ডারপাস তো বর্ষাকালে 4-5 মাস টোটালি ব্যবহার করা যায় না। আজকে আপনি বলুন, একটা কেউ যদি মারা যায় বর্ষাকালে, সেই ডেড বডি নিয়ে আমরা 4-5 কিলোমিটার ঘুরে বটতলা টিনটিনা ফাটকে ঘুরে মাটিতে যাব? এটা তো আমাদের কাছে অত্যন্ত দুঃখের বিষয়। তো মানুষ যেখানে আজকে 10-12 হাজার মানুষ বিপদে পড়েছে, রেল দপ্তর কি করে অবজ্ঞা করতে পারে? এতবার মাস পিটিশন দেওয়ার পরেও আমাদের কিছু বুঝে আসছে না। আমরা পিটিশন দিয়েছি, কয়েক দফায় দিয়েছি। এই মাসও আমরা ডিআরএম এবং সিনিয়র ডিভিশনাল ম্যানেজারের সঙ্গে দেখা করে এসেছি, চিঠি দিয়ে এসেছি। ওনারা এখন পর্যন্ত কিছু জানাননি। বরং অত্যন্ত কষ্ট লাগে রেল দপ্তরের ব্যবহারে, যে তারা ফোর্সলি আজকের ডেটে 17 তারিখ 11টার সময় আসার কথা বলেছে যে এই রেলগেট বন্ধ করতে হবে। কিন্তু আমাদের কথা হলো যে আপনারা আসুন, আমাদের সমস্যা শুনুন। আমাদের যদি দাবিটা প্রাসঙ্গিক হয়, দাবিটা নেই সঙ্গত হয়, তাহলে আপনারা সেই দাবিটা পূরণ করুন। আমরা কোনো অন্যায্য দাবি করছি না। খোদাবন্দপুর গ্রাম এবং শুধু খোদাবন্দপুর গ্রামের এই 10-12 হাজার মানুষের যে অর্জুনপুর বাজার, অর্জুনপুর হাই স্কুল, অর্জুনপুর হাসপাতাল, লালমাটি হাই মাদ্রাসা, ওখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এখানে 2-3খানা প্রাইমারি স্কুল রয়েছে, এত কিছুর পরেও আমাদের এই রেলগেট হবে না, আশ্চর্য লাগছে। মোহাম্মদ শহীদুল আলম।